জয় গুরু বামদেব, জয় মা তারা। আমি অ্যাস্ট্রোনিমারাজের অনুপম কাঞ্জি ফ্রম বামাতারা জেমস থেকে বলছি, নীলতেরা অকাল্ট গুরুকুল ওরফে। ওকে, আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে দাদা আপনি সবসময় বলেন মন্ত্র জপ করবেন, আমি এত মন্ত্র জপ করছি কিন্তু আমি কোনো পজিটিভ এনার্জি পাচ্ছি না, তাহলে কি করব আপনি বলে দিন। এত কমেন্ট এসেছে আমার কাছে যে আমাকে বলতে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। দেখুন, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাকে মন্ত্র কথার আক্ষরিক অর্থটা আগে জানতে হবে, যে হোয়াট ইজ মন্ত্রা। ঠিক আছে, সংস্কৃত ভার্সন মন্ত্রা কথা। তাহলে আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা বলবো মন প্লাস তন। ঠিক আছে, মন প্লাস তন অর্থাৎ মন মানে হচ্ছে যেটাকে আমরা দেখতে পাই না, আমাদের অভ্যন্তরীণ শক্তি বা চেতনা। তন মতলব শরীর, আমাদের বাহ্যিক চেতনা। এই পৃথিবীতে মানুষের দুটো মন থাকে, একটা বাইরে, একটা অবচেতন মন, যেটাকে আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মন। ঠিক আছে, যে এই পৃথিবীতে সব থেকে দ্রুতমান, সে হচ্ছে দ্রুত চলে, সে হচ্ছে আমাদের মন বা আমাদের আভ্যন্তরীণ যেটাতে আমাদের প্রেম, ভালোবাসা ইত্যাদি, দুঃখ, রাগ, শোক, তাপ সমস্ত কিছু। তো প্রথমেই বলবো, যে কোনো মন্ত্র আপনারা চ্যান্টিং করবেন না কেন, সেটা বামাতারা জেমস থেকে প্রদান করে দেওয়াই হোক, বা আমি আপনাদেরকে বলেছি করতে সেটা হোক, বা হচ্ছে যে আপনারা যেখান থেকেই যা কোনো মন্ত্র জপ করছেন না কেন, যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য, তারা আমার কৃপা করেছেন, তাই জন্যই তারা দেখছেন। তো মন্ত্র চ্যান্টিং এর প্রসেসটা তাহলে কি থাকবে? মন থেকে আপনাকে তনে নিয়ে আসতে হবে। তন কথার অর্থ কি? বাংলা শরীর। ঠিক আছে, আমরা এই যে ক্রিস্টাল, রুদ্রাক্ষ, ব্রেসলেট, স্টোন ইত্যাদি যে ধারণ করছি, কোথায় ধারণ করছি? আমাদের মনে? একদমই নয়। কোথায় ধারণ করছি? আমাদের শরীরে। তাহলে আপনার ক্রিস্টাল, রুদ্রাক্ষ, জেমস্টোন তখনই কাজ করবে যখন আপনি মন থেকে মন্ত্র জপ করে সেটাকে বডিতে নিয়ে আসবেন। কিভাবে করবেন? মূলাধার থেকে সহস্রার পর্যন্ত আমাদের 7টা চক্র আছে। এইখান থেকে, নিচে থেকে একদম মূলাধার থেকে আপনাকে ফার্স্ট মূলাধার কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, মূলাধার থেকে আপনার ছকের মধ্যে, মানে আপনার 7টা চক্রের মধ্যে যে চক্র ডিসব্যালেন্স থাকবে, আপনি ইজিলি সেটা বুঝতে পারবেন যদি আপনি 7টা চক্রের কাজ জানেন, যে আমার কোন চক্রটা পার্টিকুলারলি ডিস্টার্ব রয়েছে। সেই চক্র আপনি করতে পারেন, জাগাতে পারেন, বা সেই চক্রকে নেগেটিভ ইম্প্যাক্ট আপনি দূর করতে পারেন, দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং সমস্ত ক্রিস্টাল, রুদ্রাক্ষ ইত্যাদি কাজ করা, এবং মন্ত্রকে যদি আপনি পারফেক্টলি ভাইব্রেশন আপনার বডিতে পেতে চান, তাহলে আপনাকে বলবো যে মন থেকে মন্ত্র জপ করার চেষ্টা করুন। দেখবেন আপনি যখন চ্যান্টিং করবেন, এবার যখন আপনি চ্যান্টিং করবেন এইভাবে পদ্মাসনে বসে বডি সিধা রেখে, একদম বডি সোজা রেখে আপনাকে করতে হবে। পুরো কুণ্ডলিনী এবং সুষুম্না একদম যেন টাচ থাকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আপনি গুরু দীক্ষা পেয়ে গেলে তো অনেক ভালো, কিন্তু যারা গুরু দীক্ষা পান না তারা আমার গুরু বামদেবকে ধরে, গুরুদেব ধরে আপনারা করতে পারেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে উনি হচ্ছেন সবার গুরু, ওনার ওপর আর কোনো গুরু নেই, উনি গুরুর গুরু, মহাগুরু। ঠিক আছে, পরম গুরু শ্রী শ্রী বামাখ্যাপা বাবা, ওনাকে ধরে করতে পারেন। তো মন থেকে চ্যান্টিং করে শরীরে নিয়ে আসলেই কিন্তু আপনার 100% কাজ হবে। তখন দেখবেন আপনার বডি ভাইব্রেশন হচ্ছে, গায়ের রোমগুলো যেন খাড়া হয়ে যাচ্ছে, এবং মানে টলমল একটা সিচুয়েশন, এবং আপনার পুরো মানে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার যে মূলাধার চক্র আছে এবং এই সহস্রার পর্যন্ত, মূলাধার থেকে সহস্রার একটা ছটপট করবে, এমন একটা ফিলিংস আপনি পাবেন। ঠিক আছে, যেহেতু এটা আমাদের সাধনার মধ্য দিয়ে আমরা পেয়েছি, তো সেই ক্ষেত্রেই আপনাদেরকে এই ফিলিংসটা আমি বুঝিয়ে দিলাম। তো আপনারা এইভাবে যদি মন্ত্র চ্যান্টিং করে আপনারা যদি জপ করতে পারেন, ধ্যান করতে পারেন, তাহলে আপনারা ইষ্টলাভ খুব সহজে করতে পারবেন। তার সাথে আপনারা শরীরে যে ক্রিস্টাল, রুদ্রাক্ষ, জেমস্টোন ধারণ করে রেখেছেন, যেগুলো বামাতারা জেমস থেকে নিয়েছেন, সেগুলো 100% অবশ্যই ভালোভাবে রেজাল্ট পাবেন। যারা রেজাল্ট পেয়েছেন তারা আমাদের এখানে নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন যে হ্যাঁ আমি রেজাল্ট পেয়েছি এবং অনেক ভালো আছি। সেই সমস্ত কাস্টমাররা, তারামা এবং গুরু বামদেব আপনাদের মঙ্গল করুক, এইটাই বলে আজকের ভিডিও শেষ করতে চাই। জয় গুরু বামদেব, জয় মাতা, ধন্যবাদ।